সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি লোগো তৈরি করছি। তো দেখুন, এটা আমি আমার স্যারের উদ্দেশ্যে ডেডিকেট করছি। আমার টিচার, যিনি আমাকে এই কম্পিউটার জগতে আমি বলবো আমি আমাকে এক্সপার্ট বানিয়েছে। আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থেকে তার নামের প্রথম অক্ষর দিয়ে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করছি। তো দেখুন, প্রথমে আমি একটা ফন্ট নিলাম এখানে। দেখুন, এই ফন্টটা আপনারা নেবেন GEORGIA। এই ফোনটা নিয়ে আপনারা সার্চ করে নেবেন। তো এটা না থাকলে আপনি অনলাইনে আপনারা পাবেন, অনলাইনে অনেকগুলো পাবেন এগুলো। তো এটা আমি নিয়ে নিলাম। এটা ডবল ক্লিক করে এবারে কন্ট্রোল এ চাপলাম। এ চেপে আমি শিফট এ দিয়ে তার নামের প্রথম অক্ষরটা আমি করে নিলাম। এটা আমার স্যারের উদ্দেশ্যে আমি ডেলিগেট করছি এই ভিডিওটা। তো এবার আমি কি করলাম, এটা আমি বানিয়ে দিলাম। ওনার নাম হচ্ছে অমিরাজ দাস, আমার শিক্ষক, উনি কম্পিউটার জগতে। আর যার জন্য আমি আজকে আসলে এখানে আসা আমার মনে হয় তার জন্যই। আমাকে বেসিকগুলো এমন ভালোভাবে উনি আমাকে উপস্থাপন করেছেন। আমার জীবন অনেক কিছুই তার জন্য সফলতার সুবাতাস বইছে আমি করছি। তো দেখুন, এটা আমি লিখলাম। এরপর এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, যাতে এটা ভালোভাবে কি হয় কাজ করে। তো কাজ করার পর আমি একটা ডিজাইন নিচ্ছি। এখানে ডিজাইন নেওয়ার আগে পেন্সিল দিয়ে নিচ্ছি। ডবল ক্লিক করবেন, করার পরে দেখুন এইখানে ফাইডেলিটিটা এখানে রাখবেন। আপনি এখানে ঠিক এখানে রাখবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এইখান থেকে মাউসের লেফট বাটন ধরে রাখবেন। ধরে রাখলে দেখেন এই পেন টুল এটা কিন্তু চলে আসছে। এখানে এইকে পেন্সিল টুল কিনলেন, পেন্সিল টুল দেখেন। এটা অনেক সময় একবারে হয় না, একটু কায়দা করে করতে হয়। তো আমি যেহেতু অনেকবার প্র্যাকটিস করেছি, আমার একবারে হয়ে গেছে, তো এভাবে করলাম। এবার দেওয়ার পর এটা স্ট্রোকটা আমি এখানে ধরেন না 5 দিয়ে দিলাম। স্ট্রোকটা 5 দিয়ে দিলাম, আর একটু মোটা করে দিই স্ট্রোকটা, একটু মোটা করে দিই একটু বোঝার জন্য। মোটাই করে দিই স্ট্রোকটা। করার পর এখানে ইউনিফর্ম থেকে এই অপশনটা করে দিলাম। করার পর এখান থেকে অবজেক্ট থেকে আমি কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এখন দেখুন এটাকে এখানে আছে। এটার পর আমি অল্টার চেপে আরেকটি শেপ করে নিলাম এবং এখানে দেখুন শিফট চেপে এটা আমি একটু ঘুরিয়ে নিলাম দুইটা একটু করার জন্য। এখানে দিয়ে দিলাম, এটা দিলাম এই জায়গায় একটু করে কায়দা করে। এখানে আরেকটা এখানে দিয়ে দিলাম। তো দেখুন, এখানে দিয়ে দেওয়ার পর আমি যে কাজটি করব, যে এখানে একটু দিয়ে দিলাম, উপরে নিচে করা যায়, বেশ কম হতে পারে এতটুকু। তো এইটুকু করার পর আমি কী করব, এই যে এই শেপটা এবং শিফট চেপে এই শেপটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কী করব, এখানে এই দেখুন এখানে এই যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর হয়তো এটা আর এটা একটু আলাদা হয়ে গেছে, তো যাই হোক এই করে নিলাম। এখন আমি কী করব, এখানে যে কালার আছে, কালার অপশনটা দিয়ে ব্ল্যাক করে এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে ব্ল্যাক আসলে এটা একটু ভাগ হয়ে গেছে। যাই হোক, তো এইভাবে করে কিন্তু আমি করলাম। এবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি আরেকটা কাজ করব। এখানে দেখুন এটা আমি এখানে কি করব, এটা পুরোটাই আমি এইটুকু নিলাম, শুধু এইটুকু। তো নেওয়ার পরে আনগ্রুপ হচ্ছে না, দরকার নেই। দেখেন রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমি অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিই। এটাকে করলাম। এরপরে কিন্তু আমি যদি ব্লক করার পর যদি আমি এখানে কী করলাম, সেই বিল্ডার টুলে গেলাম। খোলার পরে দেখুন এখানে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এখানে অল্টার চেপে যদি আমি ক্লিক করি, দেখুন এই অপশনটা চলে গেছে। আবার অল্টার চেপে এই অপশনটা করলাম, চলে গেল। এইটুকু কিন্তু থেকে গেল। থেকে যাওয়ার পর আমি কি করব, এখানে দেখুন এই দুটাকে গ্রুপ করে বলবো। এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পর দেখবেন আপনি ঠিক এখানে শেপ বিল্ডার একটা টুল আছে, এখানে শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করব, এখানে ধরে এগুলোকে আমি একটু যোগ করে নিলাম। এটাকে একটা গ্রুপ করে যোগ করে নিলাম। শুধু শেপ বিল্ডার টুল চেপে ধরলে হবে, আর মাইনাস করতে হলে তো বোঝেনি। মনে করেন এই দুইটা দাঁড়ান, এরা আছে, এদের আমি দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর শুধুমাত্র এটুকু ধরলাম। এটুকু ধর আমি কী করবো, এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এগুলো আমি শুধু এই অংশটাকে উপরের অংশের সাথে এই অংশ জোড়া লাগিয়ে দেবো। জোড়া লাগার পর দেখুন এই অংশ এক হয়ে গেছে, এই অংশ হয়তো এক হয়ে গেছে। দেখুন এটা অংশ এক হয়ে গেছে, এটা অংশ এক হয়ে গেছে। তো অল্টার করে আমি ব্যাক দিয়ে দিলাম। আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা ছোটোর জন্য, কারণ লং ভিডিও আসলে কারো তেমন একটা পছন্দ হয় না, এটা আমিও জানি, আপনারাও জানেন। যাই হোক, এইটুকু আমি করে ফেললাম। এখন দেখুন এইটুকু আমি এটা ক্লিক করে
আমি একটা এখানে কালার দিলাম, দেখুন এখানে একটা আমি এই কালারটা দিয়ে দিলাম, এবং এখানে ধরে এই জায়গাটার মধ্যে আমি কী করলাম আরেকটা কালার এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম বা এই কালারটা দিয়ে দিলাম একটু দেখার জন্য। এখানে আরেকটু ডিজাইন করি, এখানে দেখুন যে এখানে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুল আছে, তো এখানে দিলাম। এখন অল্টার এবং শিফট চেপে আমি একটু করে এটা বড় করলাম, এই দুটো করে বড় করলাম, বড় করার পর এখান থেকে ক্লিক করে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলাম। তো এটাকে একটু পারফেক্টলি জোড়া লাগাবো, তাই জন্য আপনি জানেন এই দুইটাকে আমি আবার এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, শুধু এটা আর এটাকে সিলেক্ট করলাম। এটাকে ক্লিক করে আমি যদি শিফট চেপে ধরে এটা দিই, তাও কিন্তু শিফট চেপে ধরে এটা করে দুইটা হয়ে গেছে। এখন আমি এখানে শিফট বিল্ডার নিলাম, নেওয়ার পরে দেখুন এটাকে আর এটাকে ধরে আমি কী করলাম একটা করে ফেললাম, দেখুন একটা হয়ে গেছে। ক্লিক করে এখন একটাই হয়ে গেছে, আমি অল্টার চেপে করে দিলাম। এখানে কিন্তু একটা শেপের মতো তৈরি হয়ে গেছে, আপনার বিভিন্ন শেপ করতে পারেন। এখন আমার স্যারের নাম হচ্ছে অমিরাজ, তো আমি অমিরাজ স্যারের নামে আমি করছি। দেখুন এখানে আমি লিখছি OMIRAJ অমিরাজ গ্রাফিক্স, GRAPHICS অমিরাজ গ্রাফিক্স লিখলাম। আমি লিখে আমি এখানে সুন্দরভাবে আমি ডেলিগেট করলাম, এখানে ডেলিগেট করে এটা আমি এখানে সুন্দরভাবে একটু দিয়ে উপস্থাপন করে দিয়ে দিলাম। আপনারা যেভাবে পারেন আপনারা দিয়ে দিতে পারেন, যেভাবে আমি আমার স্যারের উদ্দেশ্যে ডেলিগেট করছি বিদায়, এই বইটা আমি অস্বীকার করছি বিদায় এবং আমি দিয়েছি। কারণ আমি একটা বিশেষ করে শিক্ষাগুরু সবচেয়ে বড় জিনিস, যদি তিনি শিক্ষা ঠিকমতো দিতে পারেন, তো আমার মনে করি উনি আমাকে ঠিকভাবে শিক্ষা দিয়েছেন। ঠিক করলাম, এখানে করে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, এবং এটার যে স্ট্রোকটা আছে স্ট্রোক কালারটা আমি একটু বড় করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম আর কি স্ট্রোক কালারটা, তাহলে দেখা যাচ্ছে। তো ঠিক এভাবে কিন্তু আমরা চাইলে একটা গ্রাফিক্সের কোনো লোগো সিম্পলি আমরা বানাতে পারি। আপনার আসলে আরও অনেকভাবে বানানো যায়, তো আমি সিম্পলি আপনাদেরকে দেখালাম। তো সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার ভাষা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।